নমস্কার, আমি সৌমিত্র রয়। আজকের আমি আপনাদের জন্য আরও একটা নতুন টপিক, যেটা হচ্ছে আজকাল আমরা দেখতে পাচ্ছি হস্তরেখার উপরে লোকেদের যে বিশ্বাস হচ্ছে ওটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এর পিছনে যে কারণটা আমরা দুটো পক্ষই, একটা যারা অ্যানালাইসিস করে আর যারা অ্যানালাইসিস করতে আসেন, দুজনেরই পক্ষ রাখবো। তো আজকে আমি শুরু করছি আমাদের টপিকটা। তো প্রথমে আমি এটা বলবো, যারা হস্তরেখা বিশ্লেষণ করে, আমার কথা হচ্ছে সবাই কোনো জিনিসে পারফেক্ট হয় না, এটা তো আপনি বলতে পারেন। আমরা আবার একটা জিনিস হচ্ছে, আমরা এটাকে বলি হস্তরেখা বিজ্ঞান। এবারে এই জিনিসটা আমাদের জন্য নতুন না, এটা ইন্ডিয়ান কালচারে প্রাচীন সময় থেকে আমাদের এটা চলে আসছে। তো এর উপরে অনেক আগেকার যারা লোকেরা ছিল অনেক গবেষণা করেছে, অনেক কিছু করেছে, ওই জন্য আমরা এই টার্মটা ইউজ করি বিজ্ঞান। এটাকে আপনি মডার্ন সায়েন্সের সঙ্গে, মানে যে মডার্ন বিজ্ঞান হচ্ছে ওর সঙ্গে আপনি একে কম্পেয়ার করতে পারছেন না, দুটোই ডিফারেন্ট থিংস হয়ে যাচ্ছে। তো আমি এটা বলবো, যারা বিশ্লেষণ করে, সবচেয়ে বড় প্রবলেমটা কি হচ্ছে, যদি মেনে নাও, আমি নিজের এক্সাম্পল দিচ্ছি, যদি আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার প্রবলেম কি আছে, তারপরে যদি আমি নিজের গবেষণা করছি, এর মানে কি হচ্ছে, আপনার প্রবলেম থেকে আমি সলিউশন ফাইন্ড করার চেষ্টা করছি। আমি অ্যানালাইসিস গুলো আপনার ভিত্তি থেকে করব। তো যদি কেউ ঠিকঠাক অ্যানালাইসিস করতে পারে, আমার হিসাব থেকে ওকে আপনার প্রশ্ন শোনার দরকার হবে না। আপনি নিজের পামকে অ্যানালাইসিস করার জন্য নিয়ে আসবেন, উনি আপনার যে প্রশ্নগুলো থাকবে, উনি পুরো অ্যানালাইসিস যখন কমপ্লিট করবেন, ওর ভিতরেই পুরো ডিটেলসগুলো আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, লাস্টে যখন শেষ হয় আপনার থেকে অবশ্যই ফিডব্যাক নেবে উনি। ওই সময় যদি ওনার কিছু বাকি থাকে ইয়া আমার কিছু বাকি থাকে, তখন আমরা জিজ্ঞেস করি। বাট যদি ফর এক্সাম্পল বলছি, কেউ এসে জিজ্ঞেস করলো কি আমার টাকা পয়সা কেমন থাকবে, ওর টাকা পয়সা প্রবলেম আছে বলেই ও জিজ্ঞেস করছে। কেউ যদি জিজ্ঞেস করে আমার শরীর কেমন থাকবে, এগুলো বেসিক জিনিস হচ্ছে। যেমন আপনারা কোয়েশ্চেন থাকেন, এখন অনেক লোকেরা এমন চলে এসছে যারা আপনার প্রশ্ন শুনে ওরা নিজেদের গবেষণা করে আপনাদেরকে রিপ্লাই দিচ্ছে। তো এবারে আমি যেটা বুঝি, যদি কেউ বেস্ট হয়, আপনার পাম অ্যানালাইসিস করেই ওরা সব বলে দিবে আপনার ব্যাপারে। এবারে কেউ তো 100% পারফেক্ট হয় না। হ্যাঁ, পারফেকশনকে অ্যাপ্রোচ করার চেষ্টা করতে পারে। সেকেন্ড জিনিস যেটা হচ্ছে, আবার অনেক লোক এটা ভাবে কি আমি যদি নিজের হস্তরেখা কারোর থেকে বিশ্লেষণ করাচ্ছি, আমি যদি কারোর কাছে যাই অ্যানালাইসিস করাতে, জাতক যদি আসছে কারোর কাছে, তাহলে পাশের লোকেরা কি ভাববে, এই লোকটা এত পড়াশোনা করেছে তার সত্ত্বেও হাত দেখাতে যাচ্ছে, এর উপরে তারা বিশ্বাস করে। এরকম জিনিসগুলো আজকাল নর্মাল সমাজে আমরা দেখতে পাচ্ছি। তো আমার কথা হচ্ছে, আমরা কি কারোর ডেস্টিনেশন চেঞ্জ করে দিতে পারবো? ডেস্টিনেশন চেঞ্জ করে দিতে পারবো না। আমরা আপনাকে বলতে পারছি হ্যাঁ এই প্রবলেমটা আসছে, আপনারা যদি এই প্রিকশন গুলো নেন আপনার জন্য ভালো হতে পারে। তারপরে আরেকটা জিনিস কি হয়, অনেক লোক একটা মিথ নিয়ে চলে কি আমি যদি কাউকে হাত দেখাই, ওনারা আমার হাতের রেখা পরিবর্তন করে দিবে, আমার ভাগ্যটা আমার কাছ থেকে কাড়িয়ে নিজের কাছে নিয়ে নেবে। আরে ভাই, যদি কেউ কারোর ভাগ্য নিতেই হয়, যদি মন্ত্র ইউজ করতেই পারে, ও আপনার হাত দেখে কেন করবে? আপনার উপরেই করতে পারে না, ওর জন্য হাত দেখাতে কোনো দরকারই পড়ে না। এই হচ্ছে বিশেষ জিনিস। আর একটা জিনিস হচ্ছে, আমি একটা জিনিস বুঝি, এটা যদি মেনে নাও আমি দেখছি হ্যাঁ এই লোকটার ফিউচারে কোনো হেলথ রিলেটেড প্রবলেম আছে, আমি কি বলবো আপনি একটা আংটি পরে নিন, এই আংটিটা এমন হচ্ছে, এটা পরলেই আপনার শরীর ঠিক হয়ে যাবে। আরে না, হ্যাঁ হতে পারে কোনো প্ল্যানেট ডাউন আছে, তার জন্য আমরা জেমস্টোন রিকমেন্ড করছি, ক্রিস্টাল রিকমেন্ড করছি, ইয়া কোনো মন্ত্রপাঠ করতে বলছি। প্লাস সঙ্গে আমরা এটাও বলছি কি ভাই আপনি একটা ভালো হেলথ ইন্স্যুরেন্স নিয়ে রাখবেন। কেন? কারণটা হচ্ছে, একটা হেলথ প্রবলেম যদি ফ্যামিলিতে আসে, ওর জন্য আপনি যতই রোজগার করেন না কেন, আপনার যত পুঁজি আছে না কেন, আপনি কি আপনজনকে এমনি ছেড়ে দিবেন? তো আপনার যত আপনি অর্থ জমা করেন না কেন, ওইগুলো আপনার হসপিটাল বিলে চলে যাবে। তো আমরা এখানে কি করছি, আমরা কাউকে কিছু দিচ্ছি না, আমরা জাস্ট সাজেশন বলছি কি ভাই আপনি এই জিনিসটা করুন, তো এটা আপনার জন্যই ভালো হবে।
এরকম অনেক ছোট ছোট জিনিস আমরা লোককে সাজেস্ট করি। আমরা এটা কোনোদিন বলবো না আপনাকে কি আপনি এটা করে নিন, এটা করে নিন, এটা এই জিনিসটা করুন, আপনি ফুললি আপনি কিওর হয়ে যাবেন। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা সেম জিনিস নিউমোলজির উপরে আমরা ডিসকাস করব। থ্যাংক ইউ।